গৌর হরি তিনি শচীনন্দন হয়ে এসেছেন কেন? শচীনন্দন তার পরিচয় কেন? কারণ কি জানেন? যখন শিশু, ছোট্ট শিশু সর্বাঙ্গ শরীরে মলমূত্র দিয়ে একদম খেলা করছে, ছোট শিশু তো বোঝে না, গোটা শরীরে মল মূত্র দিয়ে খেলা করছে, তখন আমরা যতই শিশু ভালোবাসি না কেন, দেখুন সেই শিশুকে আমরা কেউ গিয়ে কোলে জড়িয়ে ধরতে পারি না, কেউ পারে না। এমনকি পিতা যে পিতা, সেই পিতাও অনেক সময় তাকে হৃদয় দিতে পারেন না। একমাত্র এই জগতে সেই ছোট্ট সন্তানের একজনই আছেন, তিনি হচ্ছেন কে জানেন? মা, মাতা। তিনি কি করেন? সেই ময়লাগুলোকে, তার অঙ্গের যে ময়লা, সেগুলো ধৌত করে, বিধৌত করে, শুদ্ধ করে যখন সাজিয়ে গুজিয়ে আবার নেন, তখন দেখবেন সবাই হাতটা হস্ত প্রসারিত করে সেই বালককে নেওয়ার জন্য। ঠিক তেমনি আমরা এই কলি কলমস দ্বারা এমন করে জর্জরিত আমরা যে আমাদেরকে কেউ গ্রহণ করার মতো কেউ নেই ওই জগতে, আমাদেরকে নেওয়ার মতো কেউ নেই। কেদারনাথে দেখবেন এখন পঞ্চ পাণ্ডব যখন পৌঁছেছেন দেবাদিদেব মহাদেবের শরণ নিতে, তো দেবাদিদেব মহাদেব দেখুন এইরকম জন, আমাদের মতো পতিত নন, তথাপিও কুরুক্ষেত্রের রণাঙ্গনের যে যুদ্ধের যে পাপ রাশি, সেই পাপ রাশির তিনি কল্পনা করে ভাবছেন না 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 না, আমি ওদের সামনে যাব না। উনি বৃষরূপ ধারণ করে পর্বতের ভেতরে লুকোচ্ছেন, গ্রহণ করতে চাইছেন না। ভীম গিয়ে জোর করে গিয়ে ধরেছেন। ওই জন্য কেদারনাথে যাবেন, দেখবেন ওপরটা বৃষরূপ, পরিপূর্ণ শিব বিগ্রহ নাই, মানে পালাচ্ছেন। তো আমাদের দশা তাহলে কি হবে ভাবুন তো? স্বয়ং ভগবানের জ্ঞাতি বন্ধু সখা প্রিয়জনকে দেখে যদি দেবাদিদেব পালাতে চান, তো আমাদের মতো এইরকম নিকৃষ্ট পতিত জীবকে দেখে কি দশা হবে বলুন তো? বলে চিন্তা নেই, তোমাদের চিন্তা নেই, তোমাদের জন্য আছে শচীর দুলারিয়া, শচী সূচ নন্দন শ্রী গৌরচন্দ্র আছেন, তিনি মাতৃ কোটি মাতৃ সমবাৎসল্যতা। তার বাৎসল্যটা কেমন? তার সেই মাতৃ প্রেম যে স্নেহটা কেমন? বলছে কোটি মায়ের যদি স্নেহকে এক জায়গায় করা যায়, তবু আমার গৌর হরির স্নেহের সঙ্গে তুলনা করা যাবে না। কোটি মাতৃ কোটি বাৎসল্যে, বাৎসল্যে মাতৃ কোটি। তো আমাদের গৌর হরি কি করেছেন জানেন? এসো ভাই, তোমাদের যত পাপ তাপ, যত অনাচার কদাচার দুরাচারী হও না কেন, আমি সমস্ত কিছু তোমাদের বিধৌত করে আমি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের হরিনাম আর তুলসীর মালা দিয়ে প্রেম দিয়ে তোমাদের ছাড়বো। তখন তোমাদের জগৎ পূজ্য করে ছাড়বো, জগতের সবাই তোমাদের গ্রহণ করার জন্য মাতা। এই জন্য এই মহাবদান্য যে কলিযুগে ঠাকুর মহাশয় বলেছেন, দেখুন ভাই কলিযুগ, কিন্তু চিন্তা নেই, আমার নিতাই গৌরাঙ্গের তো যুগ, আমার গৌর হরির যুগ, তিনি তো শচীর দুলারিয়া, তিনি তো বাৎসল্যে মাতৃ কোটি,
বাৎসল্যে। তার বাৎসল্যটা কেমন জানো? কোটি মায়ের বাৎসল্যের চাইতে বেশি। এই জন্য তোমার চিন্তা নেই। তুমি কি করবে জানো? তুমি প্রভুর নাম করবে। আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব।